হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্কটলি আছি আপনাদের সাথে। আজকে দেখেন তো পাশে কি দেখা যায়। এই যে এটা কি দেখা যায় দেখেন তো। গতকালকে আমার সুন্দর জামাই, আমি আর আমার শাশুড়ি মা রান্না করতেছিলাম, তখন হঠাৎ করে দুইটা ফুল নিয়ে এসে আমাদের দুজনকে দিল। এত ভাল লাগতেছিল। মানে কি, ওই যে অনেকগুলো ভিডিওতে দেখেন না, মানে ওই যে ট্রেন্ডি ভিডিওগুলোতে যে আগে শাশুড়ি মাকে আর মা এই বউকে এরকম করে ফুল দেয়, ওরকম ফুল দিল এসে। এত ভাল লাগতেছিল। দাঁড়ান ফুলটা দেখাই। এই যে কি সুন্দর, আমার এরকম একটা ফুল রেখে দিতে কত ভালো লাগে। দাঁড়ান আমার শাশুড়ি মারটাও দেখাবো। দেখো প্রমা, তোমার ছোট্ট পুতুল। এই যে আমি যখন খুলনায় গিয়েছিলাম, ছোট্ট একটা মেয়ে আছে প্রমা নাম, ওইখানে আমাকে দেখে প্রথম দিন এই যে এই সুন্দর পুতুলটা আমাকে গিফট করেছিল। আমি সবসময় এটাকে সাজিয়ে রাখি। দেখো তো মা, দেখো তো কেমন লাগে। এই যে দেখেন, আমাদের ঘরে ছোট্ট একটা বসার জায়গা আছে, দেখেন তো এখানে বসলে কত ভালো লাগে। এটা আমার কিন্তু খুব পছন্দের একটা ফুল। সকাল সকাল গরুর দুধ আনলো, এটাকে আমি গরম করছি। দেখেন প্রতিবার তো 5 লিটার করে আনে, ওইটা শেষ হতে অনেক বেশি সময় লাগে, তাই এবার 3 লিটার আনলাম। দেখেন দুধটাকে ভালো মতো জাল না দিলে মজাও লাগে না, পাতলা পাতলা লাগে। অনেকক্ষণ হয়ে গেছে, আমি করছিলাম, বন্ধ করে দিই। আমি ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখি যে আমি কচুরলতি খাইতেছি, রান্না করছি অনেকগুলো কচুরলতি একসাথে খাইতেছি, এভাবে স্বপ্ন দেখতেছি। পরের দিন বললাম, বলার পরে দেখি আমাকে কচুরলতি এনে দিছে। দেখেন আজকে এটাকে রান্না করবো দুপুরবেলা। এখন আমি এই যে এটা দিয়ে কাটবো। এই ছুরিটা এত বেশি ভালো, কি বলবো আপনাদের, কি বলার আছে, এত ভালো। এই যে দেখেন, আমরা আজকে কচুরলতি যে দিয়ে রান্না করব, কি দিয়ে কি রান্না করব বুঝতে পারতেছি না। তাই হচ্ছে আমি আগে কচুরলতি দিয়ে এই কাঁঠালের বিচি কয়েকটা নিচ্ছি। এই যে আমি এখানে মানে বাছা শুরু করলাম আর কি, দেখি রান্না করব আজকে। তো আজকে আমি একটু বাঁশপাতা শুটকি, এই যে এগুলো কিনেছিলাম পতেঙ্গা থেকে। তো চট্টগ্রামে কোথায় ভালো শুটকি পাওয়া যায় কিছুই তো জানি না। এখানে যত দোকানে যাই তেমন ভালো একটা শুটকি পাই না, সব পুরান পুরান। তারপরে আমরা একটু চট্টগ্রামের পতেঙ্গা যখন গিয়েছিলাম, আগের ভিডিওগুলোতে দেখেছেন, আমি ওই দোকান থেকে বার্মিস মার্কেটগুলো, সেখান থেকে কিনেছিলাম এই শুটকিগুলো। এই শুটকিগুলো মোটামুটি ভালো আছে, দেখেন। আর এখন আমি এই শুটকি দিয়ে পানি একটু গরম করলাম, এই শুটকি ধুবো। আর এটা দিয়ে এই কাঁঠালের বিচি আর কচুরলতি দিয়ে আমি রান্না করবো আজকে। যে শুটকিটাকে কষিয়ে এখন আমি এই যে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে দিয়ে আমি সুন্দর করে একটু সিদ্ধ করে নিব। হালকা একটু সিদ্ধ হলে আমি কচুরলতিটা দিয়ে দিব, একটু সিদ্ধ হোক। এই যে কাঁঠালের যে বিচিটা ছিল সেটাকে আমি হালকা সিদ্ধ করেছি। এখন আমি কচুরলতিটা দিয়ে তারপরে একটু কষিয়ে নিই, তারপরে পানি দিয়ে দিব। একদম মাখো মাখো করে সুন্দর করে কচুরলতিটা উঠাবো। এই যে আমার শুটকি হয়ে গেছে, হালকা একটু মাখো মাখো। এখন আমি উঠিয়ে ফেলবো। এই যে আমার শুটকি ভুনাটা হয়ে গেছে, দেখেন তো কেমন হয়েছে। রান্না বান্না মাত্র শেষ করলাম। এখন চলেন তো একটু বাইরের দিকে যাই, বাইরের দিকে দেখি। আজকে একটু বৃষ্টিটা, মেঘটা একটু কালো করে আছে, তো চলেন একটু দেখে আসি মেঘটা। আরে বাবারে, খালি আমানে
5 কেজি শেষ হয় আবার মানে এবার অনেক আম খাওয়া হয়েছে আমাদের। দেখেন তো এগুলো কি আম, এগুলো মনে হয় আম্রপালি আম। এই যে আম্রপালি আম, অনেক আম খাওয়া হয়েছে, এবার অনেক আম খাওয়া হয়েছে। দেখেন কত আম। এই যে দেখেন আজকের ওয়েদারটা কি সুন্দর, মেঘলা মেঘলা বলতে বৃষ্টি হবে কিনা সঠিক জানা নেই, তবে আজকে ওয়েদারটা একদমই রোদ টোদ কিছু নেই। দেখেন আমাদের ছাদে যে লাল শাকটা লাগিয়েছিলাম, লাল শাকের বীজ কিন্তু হয়েছে। এই যে দেখেন দেখা যায় কত বড় বড় হয়েছে। এই যে দেখেন ইচ্ছা থাকলে সব জায়গায় সবকিছু করা যায়। পুরো ছাদের মধ্যে আমি তো তেমন একটা কিছু করতে পারি না নিচু হয়ে, এই জন্য দেখেন এখানে একটা পলিথিন দেওয়া আছে, জাস্ট পলিথিনের মধ্যে করে অল্প একটু মাটি ছিল, ওইটা দিয়ে সুন্দর লাল শাক করা হচ্ছে। ইচ্ছা থাকলে সব কিছুই হয়। আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই যে দেখেন আমাদের টক পাতাটা, কি সুন্দর টক পাতা। কার কার টক পাতা পছন্দ, এগুলোর ভর্তা খান, তরকারি খান, কমেন্ট করে জানায়েন তো প্লিজ। আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। কমেন্ট করেন না কেন আপনারা? কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে কমেন্ট দেখতে। দেখেন তো এই বাড়িটা আমি সব সময় দেখাই, কেননা এই বাড়িটাকে এত ভালো লাগে। দেখেন পুরো মাঠের মধ্যে এই একটাই বাড়ি। দেখেন এটা হচ্ছে ইয়নোর বাংলো, এই চট্টগ্রামের ইয়নোর বাংলো। এটা কত সুন্দর। আমাদের ছাদে একটা হেলেঞ্চা না মালঞ্চ শাক এরকম একটা হয়েছে। এটা হয়েছে কিভাবে, আমার এখানে অনেক পাখি আছে, আমাদের এই পাখি কাক এগুলো আসে, এসে আমাদের যে ফুলের টবগুলো আছে, এখানে যে টবগুলো আছে এখানে এসে মানে ওরা কি করে, মানে পোকা টোকা খায়, মানে পানি দিলে একটু পানি খায় এরকম। তো এখন দুইটা হেলেঞ্চা না মালঞ্চ শাক হয়েছে, এখন দুইটা তো আর খাওয়া যায় না। তা এখন এখানে মানে এই গাছটাতে বীজ হয়ে গেছে। আমি রেখেছি এই গাছটা বড় হোক, বীজ হোক, তারপর বীজটাকে আমি সংরক্ষণ করব। কিন্তু কিভাবে আমি সংরক্ষণ করব সেটাই আমার জানা নেই। তো আমি চিন্তা করছি যে এখনই কি আমি এটাকে সংরক্ষণ করব, উঠিয়ে ফেলবো, নাকি এই গাছটাকে শুকিয়ে ফেলবো, তারপর আমি বীজ বের করব। এই প্লিজ একটু দেখে আমাকে একটু জানান তো। এই যে হেলেঞ্চা না মালঞ্চ শাক আমি জানি না, এই যে দেখেন বীজ ওঠা শুরু করেছে অলরেডি। আমি এগুলো কিভাবে সংরক্ষণ করব, নাকি এটা আরো বড় হবে, মানে আরেকটু কিছুদিন রাখবো, তখন আরো সুন্দরভাবে বীজ উঠবে। এই যে দেখেন তো এই যে দেখা যায়। আমাকে একটু জানান তো এটা আর কতদিন রাখবো, নাকি গাছ শুকিয়ে ফেলবো তারপর উঠাবো, নাকি এটা কাঁচা থাকতে আমি এই গাছটাকে উঠিয়ে ফেলবো, এই বীজটাকে কিভাবে সংরক্ষণ করব, তো কিছুই বুঝতে পারছি না। আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, যেহেতু আমি প্রতিদিন ভিডিও দিই, অবশ্যই আমার মানে ভিডিওটা আপনারা প্রতিদিন দেখতে পারবেন। যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুকের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, টাটা।